তেহরানের আকাশে এক অচেনা নিস্তব্ধতা। ইমাম খোমেনি নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের এক কোণে মাটির নিচের বাংকারে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন এক বিজ্ঞানী। তার গাল বেয়ে ঘাম পড়ছে, তবে সেটা ভয়ের কারণে নয়, উত্তেজনায়। সামনে রাখা মনিটরে সবুজ রেখায় দেখা যাচ্ছে ইউরেনিয়াম এনরিচমেন্টের শেষ পর্যায়ের ডেটা ৬৬%। উচ্চারণ করলেন তিনি। আর মাত্র ২ সপ্তাহ। ২ সপ্তাহেই সম্পূর্ণ হবে সেই প্রস্তুতি যার কথা তেহরান আর ওয়াশিংটনের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার পেছনের মূল রহস্য। কিন্তু আজকের এই যাত্রা কি কেবল পারমাণবিক শক্তির, নাকি এক নতুন মধ্যপ্রাচ্য গঠনের নীল নকশা? দূরে কোথাও শোনা যাচ্ছে আজাদের মিনারে জাতীয় সঙ্গীতের মৃদু প্রতিধ্বনি, অথচ আকাশে কোনো বিমানের আওয়াজ নেই। রাস্তাঘাট নিস্তব্ধ, যেন এক অজানা অপেক্ষা তেহরানের শরীরে জমে উঠছে। অদৃশ্য এক ঘড়ি যেন টিকটিক করে বলছে সময় ফুরিয়ে আসছে। ২১ জুন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার মাধ্যমে নিশ্চিত হওয়া মাত্রই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সাইবার ড্রোন ওয়ারফেয়ার ও এয়ার স্ট্রাইক চালায় ইরানের পারমাণবিক সাইট ফর্দৌ, ইস্পাহান এবং নাতানজে। পরিকল্পনাটি ছিল স্পষ্ট, ইরানের পারমাণবিক কর্মসূচিকে থামিয়ে দেওয়া যে কোনো মূল্যে। তবে বাস্তবতা যেন ছিল তার উল্টো। ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেছেন ইরানের ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের কোনো ক্ষতি হয়নি। যেটা মূল টার্গেট হওয়ার কথা ছিল সেটা তো অদৃশ্য। মার্কিন গোয়েন্দারা হন্যে হয়ে খুঁজছে সেই অপরিচিত গুদাম যেখানে সব ভয়ঙ্কর উপাদান লুকিয়ে রাখা হয়েছে। ওয়াশিংটনের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আমরা হয়তো খেলেছি ইরানের ছায়ার সঙ্গে। আমরা যা ভেবেছি তা হয়তো ওদের চালিয়ে দেওয়া বিভ্রম ছিল। সবাই যখন তাকিয়েছিল ফর্দৌর দিকে, তখন কি খুরামাবাদ বা খুরজিস্তানের ভূগর্ভস্থ কোনো গুহায় ঘুম ভাঙছিল এক পারমাণবিক দৈত্যের? বিশ্লেষক ইয়ান স্টুয়ার্ট বলেছেন, ইরানের কাছে এখন এতটাই ইউরেনিয়াম আছে যা দিয়ে একেবারে 10টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। সেটাই যদি সত্য হয়, তাহলে প্রশ্ন, ইরান কি সত্যিই ফর্দৌকে স্রেফ একটি ডেকয় হিসেবে ব্যবহার করেছে? কূটনৈতিক মহলে এ ধারণা তীব্র হচ্ছে যে ইরান নিজেরাই ফোকাস পয়েন্ট তৈরি করেছে যাতে শত্রুরা ভুল পথে হাঁটে। এই ভ্রান্ত পথে চালানো আক্রমণের সুযোগে মূল কার্যক্রম সরে গেছে এমন অঞ্চলে যেগুলোর নাম এখনো সিআইএর ডাটাবেজেও নেই। মিসর একটি নতুন নাম ঘোরাঘুরি করছে মধ্যপ্রাচ্যের কিছু গোয়েন্দা রিপোর্টে। এটি কোথায় আদৌ বাস্তব কিনা নিশ্চিত নয় কেউ। তবে যদি এটা সত্য হয়, তাহলে তা হবে বিশ্বের সামনে এক ভয়াবহ ধাঁধা। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএইএ জানিয়েছে, ইরান ইতোমধ্যেই 60% পর্যন্ত ইউরেনিয়াম এনরিচ করেছে। পারমাণবিক বোমা বানানোর জন্য দরকার 80 থেকে 90%। এখন বাকি যা আছে সেটা গবেষণাগারে 1 বা 2 সপ্তাহের কাজ। মানে মাত্র 14 দিন পরে ইরানের হাতে এমন কিছু থাকতে পারে যা গত কয়েক দশকের জিওপলিটিক্সকে এক ঝটকায় পাল্টে দিতে পারে। আইএইএ এর মতে শুধুমাত্র এনরিচড ইউরেনিয়াম থাকলেই বোমা তৈরি সম্ভব নয়, প্রয়োজন আরো কয়েকটি উপাদান: ওয়ারহেড ডিজাইন, ডেলিভারি সিস্টেম আর সবশেষে রাজনৈতিক অনুমোদন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই 60% ইউরেনিয়ামের উপস্থিতি ইঙ্গিত দেয় যে ইরান চাইলেই এখন ব্রেকআউট টাইম নামক চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করতে পারে। এই মুহূর্তে খোদ আইএইএ এর ভিয়েনা সদর দপ্তরে জরুরি বৈঠক হচ্ছে একের পর এক। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেছেন, ইরান যদি চাইলেই এখন পারমাণবিক বোমা বানাতে পারে, তাহলে এটাকে আর ঠেকানো যাবে না, বরং ম্যানেজ করতে হবে। আরও উদ্বেগের বিষয়, ইরান সংসদ আইএইএ থেকে অব্যাহতি নেওয়ার বিল পাশ করছে পারমাণবিক সাইটে আমেরিকান হামলার প্রতিবাদ হিসেবে। ফলে তথ্য যাচাই অসম্ভব হয়ে পড়ছে। অনেকে বলছে ইরান আন্তর্জাতিক বিধি মেনে চলছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকের আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য কি আদৌ এখন নিয়ম মেনে চলে? বিশ্ব জানে ইরানের মোট 7টি নিউক্লিয়ার সাইট রয়েছে। হামলা হয়েছে মাত্র 3টিতে। তাহলে বাকি 4টি কি করছে? এই প্রশ্ন এখন গোয়েন্দা মহলের কপালে গভীর ভাঁজ ফেলেছে। তথ্য অনুযায়ী ফর্দৌ, ইস্পাহান এবং নাতানজের বাইরে থাকা 4টি সাইট যথাক্রমে খুরামাবাদ, দালাম এবং খুরজিস্তান ও আরাজ। এর মধ্যে খুরামাবাদ দীর্ঘদিন ধরেই রেভলিউশনারি গার্ডের নিয়ন্ত্রণে। মার্কিন গোয়েন্দা প্রতিষ্ঠান এনএসএর ধারণা সেখানে সম্ভবত ডিপ আন্ডারগ্রাউন্ড রিয়েক্টর বসানো হয়েছে যা স্যাটেলাইট রাডারে ধরা পড়ে না। সাম্প্রতিক স্যাটেলাইট ইমেজে খুরামাবাদের ট্রাক চলাচল বেড়েছে। খুরজিস্তানে বালুর মধ্যে চৌবাচ্চা আকারের নির্মাণ দেখা যাচ্ছে। দালাম অঞ্চলে গভীর গুহার প্রবেশপথে সেনা মোতায়েন বৃদ্ধি পেয়েছে। আর আরাজ, যেটি একসময় সামরিক বিমান ঘাঁটি ছিল, সেখানে এখন নতুন টানেল তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি, এই গুহাগুলোতে মোতায়েন আছে রিভার্স ক্যাপসুল ফ্যাসিলিটি, যেখানে ইউরেনিয়ামকে অবিশ্বাস্য গতিতে এনরিচ করা যায়। সিআইএ বলছে এই সাইটগুলো আসলে মোবাইল এনরিচমেন্ট ইউনিট ধারণ করে,
যা স্থান পরিবর্তন করতে সক্ষম। এই 4টি সাইট শুধু বিকল্প নয়, বরং তারা মূল কারখানা হতে পারে। আর 3টি সাইটে আক্রমণ চালিয়ে আমেরিকা হয়তো কেবল রিহার্সাল দেখেছে, আসল নাটক এখনো শুরু হয়নি। বাকি 4টি সাইটে যদি সত্যি ওয়ারহেড নির্মাণ, মিসাইল ফিটিং ও ডেলিভারি সিস্টেম একত্রে প্রস্তুত হচ্ছে, তাহলে ইরান এখন আর প্রস্তুতির মধ্যে নেই, সে যুদ্ধের পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরান কেবল আত্মরক্ষা নয়, বরং স্ট্র্যাটেজিক ডাইভার্সন নামের এক নতুন যুদ্ধ পদ্ধতি চালু করেছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে শত্রুর দৃষ্টি ঘোরানো, ভুয়া গুদাম দেখিয়ে আসলটিকে আড়াল করা, এ যেন মধ্যপ্রাচ্যের যুদ্ধবিজ্ঞান এখন মনস্তত্ত্বে রূপ নিয়েছে। নীরবতা, ভুল ইঙ্গিত, পরিকল্পিত গুজব, সব মিলিয়ে ইরান যেন এক বুদ্ধিবৃত্তিক রণকৌশল তৈরি করছে, যেন অস্ত্র নয়, তথ্যই হয়ে উঠছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর বোমা। অনেকেই বলছেন, ইরান আসলে এখনই পারমাণবিক বোমা বানাবে না, বরং তারা বোমা বানানোর সব উপাদান ও প্রক্রিয়া তৈরি করে রাখবে, যেন মাত্র কয়েকদিনের মধ্যে এটি কার্যকর করা যায়। ব্রেকআউট টাইম থাকবে সর্বোচ্চ 14 দিন। এই ভয়টাই যথেষ্ট একটি কূটনৈতিক শক্তি। এই সুইচ রেডি অবস্থায় আমেরিকা ইসরায়েলের ঘুম কেড়ে নিচ্ছে। এই স্ট্র্যাটেজি দিয়ে ইরান নিজেদের কেবল প্রতিরক্ষা জোনে রাখছে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। কারণ ভয় যদি অস্ত্র হয়, তাহলে সেই অস্ত্র এখন তাদের হাতেই। তেহরানের গোপন বাংকারে এখন আলো জ্বলে সারা রাত। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি, যার এক ইশারাতেই ইরান পারমাণবিক যুগে প্রবেশ করতে পারে, তিনি এই মুহূর্তে ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন। আমেরিকা হয়তো থেমে যাবে না, ইসরায়েল হয়তো আরেক দফা এয়ার স্ট্রাইক ছুড়বে, কিন্তু তাদের সকল পরিকল্পনার কেন্দ্রে এখন একটি ভয়, ইরান যদি ঠিক করে তাহলে মাত্র 2 সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্য হয়ে উঠবে এক নতুন শক্তি কেন্দ্র। পারমাণবিক এক ঘূর্ণিপাকে জড়িয়ে যাবে পুরো অঞ্চল। এখন প্রশ্ন, খামেনি কি সেই আদেশ দেবেন? এই প্রশ্নের উত্তর জানেন একমাত্র তিনি, কিন্তু তার চারপাশে বিপ্লবী গার্ডের শীর্ষস্থানীয়দের মধ্যে কেউ কেউ হয়তো ইতিমধ্যেই প্রস্তুতি শেষ করে বসে আছে, আর বাকি আছে কেবল সেই শব্দহীন আদেশ, যা হয়তো দেওয়া হবে এক শীতল রাতে কারো কানে ফিসফিস করে। রাতে খোরামাবাদে এক তরুণ সৈনিক পাহারায় দাঁড়িয়ে, তার চোখে ক্লান্তি নেই, বরং আগুন। তার পেছনে গভীর বাংকারের ভেতরে কিছু চলছে, কেউ জানে না কি, কেউ জানতে চায় না কি, কিন্তু তেহরানের উত্তরাঞ্চলে সাদা পাথরে মোড়ানো আন্ডারগ্রাউন্ডের এক প্রাচীন ভবনের ভেতর আছেন 87 বছর বয়সী এক নেতা, আয়াতুল্লাহ আল খামেনি। তার চোখে ক্লান্তির ছায়া নেই, তার কণ্ঠে নেই সময়ের ভার। এই বৃদ্ধ নেতা জানেন, তিনি আর হারানোর কিছুই রাখেননি। তার চোখে আজ যে দৃষ্টি, তা কেবল একজন বিপ্লবীর নয়, একজন পথ প্রদর্শকের। তিনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, পাশে রাখা কোরআন খুলে রয়েছে সূরা আনফালের 60 নম্বর আয়াতে। তোমরা তাদের বিরুদ্ধে প্রস্তুত রেখো যতটুকু শক্তি সম্ভব, যাতে তা দিয়ে আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদের ভয় ভীতিতে রাখতে পারো। সাম্প্রতিকে বারবার এই আয়াত উচ্চারণ করে এই বৃদ্ধ জানিয়ে দিয়েছেন, প্রতিরক্ষায় নয়, প্রতিশোধও হবে ইমানের অঙ্গ। তিনি যখন মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার অনুমোদন দিলেন, সেটি ছিল শুধুই প্রতিক্রিয়া নয়, ছিল নীতিগত ঘোষণা। ইরানের নিউক্লিয়ার সাইটে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিশোধে তিনি যেন বললেন, এখন আমি খেলব জেতার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, ইরান যদি হঠাৎ করে পারমাণবিক বিস্ফোরণের ঘোষণা দেয়, তাহলে সেটি হবে কেবলমাত্র প্রযুক্তির প্রকাশ নয়, বরং খামেনির রাজনীতির সর্বোচ্চ বয়ান। সেটি হবে ধর্ম, প্রতিশোধ ও নেতৃত্বের মিলনবিন্দু। তার অ্যাকশন বলে সময় এসেছে। আয়াতুল্লাহ আলী খামেনি হয়তো শেষ অধ্যায়ের কলমটা নিজের হাতে ধরেছেন, আর সেই কলমের কালিতে লেখা হতে পারে ইউরেনিয়াম অ্যাটম বোমের বিস্ফোরণ।